আসসালামু আলাইকুম। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছি। চলুন রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আজকে তথ্য জানি। অ্যারিস্টটলের মতে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিকই রাজনীতি। এয়ারবল এবং মিলারের মতে রাষ্ট্রবিজ্ঞান হলো আবহবিদ্যা, অর্থাৎ দ্বন্দ্বের বিদ্যা। মূলত রাষ্ট্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেন গার্নার। অধ্যাপক গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে। রাষ্ট্র মূলত রাজনৈতিক প্রতিষ্ঠান এবং সামাজিক বিজ্ঞানেরই অংশ। রাষ্ট্রকে আধুনিক সমাজ সৌধের চূড়া বলেছেন অধ্যাপক লাস্কি। অন্যদিকে অ্যারিস্টটল বলেছিলেন স্বয়ংসম্পূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে নিয়ে সংগঠিত হওয়া পরিবার ও গ্রামই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র নামক এই রাজনৈতিক প্রতিষ্ঠানে কতগুলো অপরিহার্য উপাদান প্রয়োজন, সেগুলো হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড লাগবেই এবং সেখানে জনসমষ্টি থাকতেই হবে যারা হচ্ছে কনসিডারেবল গ্রুপ। সেখানে অবশ্যই সরকার থাকতে হবে। সরকারকে মূলত রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবেই দেখা হয় যারা মানুষের ইচ্ছার প্রকাশ করবে এবং আইন প্রয়োগ করবে। আইন প্রয়োগের মাধ্যমে, আইন ব্যবহারের মাধ্যমে দেশকে পরিচালনা করবে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটি সেটা হচ্ছে একটি দেশের সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব বলতে বোঝায় একটি দেশের সকল ব্যক্তি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে সেই দেশ এবং বাহিরের যে কোনো আক্রমণ থেকে সে মুক্ত। A state must possess that unity, making it a distinct and independent political entity. প্রাচীনকালে রাষ্ট্রবিজ্ঞানকে বলা হতো নগর রাষ্ট্র, কিন্তু বর্তমানে মনোবিজ্ঞান থেকেই এটি প্রতিষ্ঠিত হয়েছে এরকম ধরা হয়, কারণ মানুষের ইচ্ছার উপরই প্রতিষ্ঠিত রাষ্ট্র। টি.এইচ. গ্রিনের মতে রাষ্ট্রের ভিত্তি জনগণ, শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি। আসলে রাষ্ট্রকেন্দ্রিক রাজনীতির প্রথম প্রবক্তা অ্যারিস্টটল। রাষ্ট্রের মৌলিক উপাদানগুলোর মধ্যে একটি ছিল সরকার। মূলত রাষ্ট্রের মুখপাত্র সরকার, যিনি রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্রের মূল উদ্দেশ্য জনগণের কল্যাণ সাধন এবং নিরাপত্তা বিধান, যা সরকার নামক রাজনৈতিক প্রতিষ্ঠান দ্বারাই পরিচালিত হয়। রাষ্ট্র কিংবা রাষ্ট্রবিজ্ঞানের সাথে জড়িত যে পলিটিক্স শব্দটি, এটি মূলত গ্রিক শব্দ পলিস থেকে এসেছে, যার অর্থ সিটি স্টেট বা নগর রাষ্ট্র। অন্যদিকে স্টেট শব্দটি প্রথম ব্যবহার করেছেন নিকোলাস ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে। রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান। ফ্রিম্যানের মতে ইতিহাস হলো অতীত রাজনীতি এবং রাজনীতি হলো